অফিসের বস যখন হাজব্যান্ড, তে আজ ফার্স্ট অফিসে জয়েন করবে। তে এর মনে একটু ভয় আর উত্তেজনা। তে মনে মনে বলল, আজকে কি যে হবে আল্লাহ জানে, এমনিতেও তো আজকে অনেক দেরি হয়ে গেছে, আর আজকেই আমি ফার্স্ট, আমি কি করব, আজকে কি জয়েন হতে পারবো? আরে তে কুল কুল। তে নিজেকে নিজেই সান্ত্বনা দিল। সে নিজেকে মোটিভেট করে। তে রাস্তায় নেমে দেখে একটাও গাড়ি নেই। ও আল্লাহ গো, আমার আজকে কি যে হবে, আমি কি জয়েন করতে পারবো না? আমাকে মনে হয় অফিস থেকে আজকেই বের করে দেবে। আর এমনিতেও শুনেছি অফিসের স্যার নাকি অনেক রাগী আর কেয়ারফুল। এদিকে জেকে রেডি হয়ে অফিসে যাচ্ছে। জেকে বিন্দাস হয়ে যাচ্ছে, কারণ সে তো অফিসের বস। ও দেরি হয়ে গেলেও সমস্যা নেই। জেকে, আমাকে তাড়াতাড়ি অফিসে যেতে হবে, কারণ আজকে অফিসে অনেক নতুন কলিগ আসবে, তাদেরকে মোটিভেট করতে হবে কি না। জেকে বাইক নিয়ে রাস্তায় বের হয়। যেহেতু আজকে কার নষ্ট হয়ে গেছে, সেহেতু বাইক নিয়ে বের হতে হয় জেকে বাইক নিয়ে যাচ্ছে। হঠাৎ পিছন থেকে তে বলল, ভাই একটু দাঁড়ান, আমাকে আজকে একটু লিফট দিতে হবে, আজকে আমার অফিসের ফার্স্ট দিন, আর আজকে এত দেরি হয়ে গেল যে আল্লাহ জানে। জেকে, ফার্স্ট দিন তো আমি কি করব? আপনি একটা অজানা মেয়ে, আর আমি আপনাকে আমার গাড়ির পিছনে বসাবো, আপনার কি শখ তাই না? আরে মশাই, আপনি তো দেখছি আজব একটা লোক। আমি বিপদে পড়েছি আর আপনি ছেলে হয়ে আমাকে সাহায্য করবেন না? সত্যি আমার দেখা সব ছেলেই একটা আজব আর ডিসগাস্টিং, একটাও ভালো দেখিনি। আমি আমার জীবনে কোনো ছেলেকে বিশ্বাস করি না। জেকে, আপনি দেখেন নাই তো আমার কি আছে? যত সব বেয়াদব মেয়ে রাস্তা আটকে সময় নষ্ট করে। নেহাত আপনি মেয়ে, ছেলে হলে এতক্ষণে একটা থাপ্পড় দিতাম। ননসেন্স কোথাকার। তো এবার রেগে যায়, আজে বাজে অনেক কথাই শুনিয়ে দেয়। বলে আপনাদের মতো ছেলে যেন কারো লাইফ পার্টনার না হয়, না হলে মেয়েদের জীবনটাকে তেজপাতা থেকে আম পাতা করে দেবে। জেকে এটা শুনে অনেক হাসাহাসি করে। তারপর বলে, আচ্ছা ওঠেন, সমস্যা নেই, কারণ আমার মা বলেছে কোনো মেয়ে বিপদে পড়লে সাহায্য করতে, তাই আপনাকে হেল্প করতে চাচ্ছি। তা গাড়িতে ওঠেন। তে লাগবে না আপনার হেল্প, আপনি একটা আজব মানুষ, এমন মানুষ আমি দুনিয়াতে দেখি নাই। এত কথা শোনালো, এত বকাবকি করলো, তারপর আবার বলছে গাড়িতে ওঠেন। জেকে একটা ধাক্কা দিল বাইকে, আর তে জেকের গায়ে হেলান দিল। জেকে, আপনি তো দেখছি একটা বজ্জাত মেয়ে, অচেনা একটা ছেলের গায়ে হাত দিলেন কেন? আপনার গায়ে হাত দেওয়া আমার বই গেছে মশাই। আপনি তো দেখছি নিজেই আমাকে ধাক্কা দিয়ে আপনার গায়ে আবার বলেন যে আমি নিজে হেলান দিয়েছি। তারপর ওরা দুজন রাস্তায় ননসেন্স, ডিসগাস্টিং, ইডিয়েট, স্টপ ইট বলতে বলতে তের অফিসের সামনে গিয়ে দাঁড়ায়। ওরা দেখে তে অবাক হয়ে বলল, এই অফিসে তো আমি আজ ফার্স্ট জয়েন করলাম, আপনিও ফার্স্ট জয়েন করলেন নাকি? তে, না, আমি এই অফিসের মালিক। এটা শুনে তে বলে, কি, আমার চাকরিটা শেষ হবে নাকি স্যার? আমি তো জানি না যে আপনি এই অফিসের মালিক। স্যার সরি স্যার, আমি আপনার সাথে অনেক খারাপ বিহেভিয়ার করে ফেলেছি। স্যার সরি, আমার চাকরিটা প্লিজ রেখে দিন। জেকে, আরে না, আপনি আমাকে নাম ধরে ডাকতে পারেন, স্যার বা অফিসের বস বলে ডাকতে হবে না। অফিসে সবাই তেকে দেখে অবাক হয়। জেকের পিছনে তে আসছে। সবাই থেকে প্রথম দেখে স্যারের জিএফ মনে করলেও তে সবাইকে বলে দেয় যে আমি স্যারের জিএফ না, আমি অফিসের নতুন কলিগ। তারপর অফিসের একটা মেয়ে জিমিনা এসে বলল, বাবা তুমি আজ নতুন কলিগ হয়ে স্যারের বাইকে চলে আসলে। আর তেকে অনেক রাগী মানুষ, স্যার অনেক রাগী মানুষ, আমাদের সাথে ভালোভাবে কথাই বলে না, আর তোমার সাথে এত মিষ্টি ভাবে কথা বলছে, আমার তো সবাই অবাক। তে, কি উনি রাগী? আমি তো আগে জানতাম না। না মানে আমাকে ননসেন্স, ইডিয়েট, স্টপ ইট অনেক কিছুই বলেছে উনি, বাট ফানি ভাবে, নট অ্যাংরি। জিমিনা, তাহলে তোমাকে অনেক গুড লাক। স্যারের কিন্তু বিয়ে হয়নি, স্যার সবার সাথে রাগী ভাবে কথা বলে, শুধু তোমার সাথেই ফানি ভাবে কথা বলেছে, তো গুড লাক। এবার সে জিমিনা সহ্য করতে পারলেও অন্যরা তেকে সহ্য করতে পারছে না, কারণ তে ফার্স্ট দিন এসে এত ভালো ব্যবহার করেছে শুনে সবাই অনেক জেলাস ফিল করে। কি এমন
আছে মেয়েটার ভিতরে যা আমরা অন্যদিন অর্জন করতে পারিনি এতদিনে? মেয়ে ফার্স্ট দিনে এসে অর্জন করলো। সবার মুখে শুধু এই কথা। একটু পর জেগে ভিলেনের মতো এন্ট্রি নিল। একটা টেবিলে হঠাৎ স্যার থাপড় দিয়ে বলল, এত কথা কিসের? কি এমন কাজ চলছে এখানে? এই মেয়ে, তুমি এখানে কেন? আমার অফিসে আসো, তোমার সাথে ইম্পর্টেন্ট কিছু কথা আছে। আজকে যেহেতু তোমার ফার্স্ট দিন, তাহলে তোমাকে মাফ করলাম। আর আজকে তুমি ফার্স্ট কলিগ, তো তোমাকে অনেক রীতিনীতি পালন করে অফিসে আসতে হবে। লেট হবে না। লেট হলে তোমাকে অফিস থেকে বের করে দেওয়া হবে। স্যারের কথা শুনে শুধু স্যারের দিকে তাকিয়ে আছে। স্যারের সানশাইন বিউটি এবং সৌন্দর্য এবং রাগী টাইপের ছেলের প্রেমে পড়েছে অবশ্য যে কেউ একটু মেয়েটাকে পছন্দ হয়েছে কিনা, মানে মেয়েটা অনেক ফানি তাই। যে কি কয়েক মাস পর অফিসে সবার কাছে প্রিয়, কিন্তু কয়েকজনের কাছে অপ্রিয়, কারণ সবার মন জয় করে নিয়েছে। সবার কাছে স্পেশালি জেগে স্যারের কাছে একটি স্পেশাল কাজ করতে দেয় জেগে স্যার কাজটা প্রায় করেই ফেলেছে, একটু বাকি আছে। কিন্তু যখন টিফিন খেতে যায়, তখনই একটা ছেলে কলিগ এসে কাজটা নষ্ট করে দেয়। ইচ্ছা করে পানি ঢেলে দেয় খাতাটাতে, তারপর সে বাইর হয়ে যায়। টিফিন খাওয়ার পর একটা ইম্পর্টেন্ট মিটিংয়ে জেগে স্যার বলে, তুমি ইম্পর্টেন্ট কাজটা করেছো, ওটা নিয়ে আসো। গিয়ে দেখে ওটাতে পানি ভরা এবং নষ্ট করা। ওখানেই ভেঙে পড়ে। স্যার আমাকে আর বিশ্বাস করবে না। স্যার আমাকে বিশ্বাস করে অত বড় একটা কাজ দিল, আর আমি এসব করে দিলাম। সর্বনাশ, আমার কি হবে? কে আমার এই সর্বনাশ করলো? কান্না দৃষ্টিতে স্যারের কাছে চলে যায়। স্যারকে বলে, আমি কাজটা করেছিলাম, কিন্তু ওখানে অনেক পানি ভরে আসছে স্যার, কে যেন নষ্ট করে দিয়েছে। যাকে এটা শুনে অনেক রেগে যায় জেকে। তুমি যেটা কাজ করতে পারো না, সেটা কাজ নেও কেন? আগে বললেই তো হতো যে আমি এটা পারবো না। আমাদের টাইম এত নষ্ট করলে তুমি, এখন কি হবে? স্যার আমি তো এটা করছি, বিশ্বাস করেন আমাকে। অফিসের একটা কলিগ বলে, জেমিনা, স্যার আমি দেখেছি যে ইম্পর্টেন্ট কাজটা করেছে এবং সে রেখে দিয়েছিল টিফিনে খেতে গিয়েছিল, তখনই কাইয়ে সেটা নষ্ট করে দিয়েছে। নিঃশ্বাস ফেলে বলে, আর তুমি আমাকে বাঁচাইলা বোন। আর বলে জেগে, স্যার আপনি আমাকে বিশ্বাস করেন না। আপনি আরও একটা কাজ দিবেন আমাকে। যদি সেটা আর অন্য কেউ নষ্ট করে দেয়, তখন আপনি আবার আমাকে দোষারোপ করবেন। আমি এই অফিসে থাকতে চাই না। এত ভুল বোঝেন আপনি আমাকে, তাহলে বিশ্বাস তো করেন না। আমি এই কাজ থেকে আজকেই বরখাস্ত নিব। এই অফিস থেকে আমি আজকে লিস্ট নিব। জেকে সবার সামনে বলে, এই দাঁড়াও, আমার একটা অ্যানাউন্সমেন্ট আছে, এটা শুনে যাও। আর আমি রেসপেক্ট করি, তুমি আমার অ্যানাউন্সমেন্টটাকে গ্রহণ করবে। আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। আমি তোমাকে আমার লাইফ পার্টনার হিসেবে চাই। তোমার মতো একজন ধৈর্যশীল, সুন্দর, সুদর্শন মেয়ে আমার জীবনে আসুক। আমি এমন একটা মেয়ে চেতাম যে আমাকে বুঝবে এবং আমার পাশে, আমার বিপদের পাশে সবসময় থাকবে। আর আমি তোমাকে আমার লাইফ পার্টনার হিসেবে চাই, কারণ তুমি একজন সুন্দর, বুদ্ধিমতী মেয়ে। অজ্ঞান হওয়ার মতো অবস্থা। সে জিমিনকে বলে, বোন আমাকে ধর। জেকে স্যার কি বলছে ঠিক বলছে। জেকে স্যার সবার সামনে এঙ্গেজমেন্ট হবে বলে ডায়মন্ডের রিং পরিয়ে দেয় সবাই হাততালি দেয়, অনেক প্রশংসা করে জেকে স্যারের। তারপর কয়েক মাস পর বিয়ে হয়ে যায়। মাঝে মাঝে অফিসে এন্ট্রি নিয়ে আসে, অফিসের বসের বউ হিসেবে। সবাই অনেক সম্মান করে। যেহেতু অফিসের বসের বউ, সেহেতু সে জিমিনাকে অফিসের ম্যানেজার করিয়ে দেয়। আর কাইকে উচিত শিক্ষা দেয়, কখনো এসব ভুল যেন না করে। কাইকে বলে, বুঝিয়ে দেয়, মানুষের ক্ষতি করতে গিয়ে নিজের ক্ষতি করো না। কাই ভুল বুঝতে পারে। তারপর একটা রাতে জেকে আর রোমান্স করতে শুরু করে। জেকে, আসো ম্যাডাম, আজকে তোমাকে খেয়েই ফেলবো। হয়েছে, তুমি প্রতিদিনই এইসব বলো, কিছুই করতে পারো না তুমি। আমার অফিসের বস নাকি আমাকে খেয়ে ফেলবে, কি তোমার শখ তাই না? চোখের ধারণা এবং পেয়ে তুমি একটা সহজ সরল, তোমাকে দেখে আমি মনে করছিলাম সহজ সরল রোমান্টিক বয়। অফিসের কেউ জানে না যে তুমি একটা রোমান্টিক বয়। জেকে, সবাই ধারণা করতে না পারলেও তুমি তো পেরেছো। তারপর ভীষণ সুন্দর একটা বেবি হয় এবং রোমান্স করে। বেবিটার নাম রাখা হয় কিম তেকুক। সবার সামনে অফিসের অ্যানাউন্সমেন্ট করে দেয় যে তাদের নেক্সট অফিসের বস হবে কিম তেকুক।
এভাবেই তাদের সুখে শান্তিতে দিন কাটতে থাকে। তে যে কে অনেক ভালোবাসে, যে কেউ তেকে অনেক ভালোবাসে, তাদের সুখের সংসার কাটতে থাকে। বাই বাই এভরিওয়ান।